হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হলো ডে 3 অফ পুরী। তো পুরীতে আমাদের আজকে 3 নম্বর দিন। এখন বাজে 7:40 আর এই যে সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, তো আশেপাশে ঘুরবো। চলো। পুরীতে মায়াপুর। মায়াপুর থেকে এখানে ঘুরতে এসেছে। আজকে তো ছট পুজো। আজকে পুরীতে আমাদের লাস্ট দিন, কারণ কালকে আমরা সকালবেলা চেক আউট করে আমাদের ট্রেন আছে 10:25-এ, তো আমরা ট্রেনে উঠে পড়বো। তো ওই জন্য একটু বিচের সামনে সময় কাটাতে গেলাম, মানে আজকে সারাদিনই বিচের সামনে থাকবো। প্রথম দিন তো এসেই মন্দিরে পুজো দিতে চলে গিয়েছিলাম, তারপর এসে এই বিকেল নাগাদ আমরা সমুদ্রে নেমেছিলাম। আর আজকে হলো সকালবেলায় একটু ছবি ভিডিও তুলতে এসে গেছি। তো এগুলো হয়ে গেলে তারপর আমরা যে আমাদের সাথে পুরীতে এসেছে, তো লাড্ডুকে স্নান করাতে নিয়ে আসবো। তো আমরা এই ভিডিও ছবি তুলে তারপরে আমরা ওকে নিয়ে আসবো স্নান করার জন্য। ওকে স্নান করে আবার রেখে এসে আমরা আবার নিজেরা সমুদ্রে আনন্দ করব। তো ওই জন্য আজকের দিনটা পুরোই সমুদ্রে স্নান করার জন্য আমরা রেখেছি লাস্ট দিন। তো পুরীতে আমাদের সেইভাবে তো পুরীটা ঘোরা হয়নি, ভুবনেশ্বরটা ঘোরা হলো। তো আবার সব কিছু একসাথে ঘুরে নিলে আর ইন্টারেস্ট থাকবে না, তো ওই কারণে আমরা আবার একবার পুরী আসবো। তো ফটোশ্যুট শেষ করে আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি। তো চা খেয়ে তারপর হোটেল রুমে যাব, আর আমাদের যে লাড্ডু আছে লাড্ডুকে নিয়ে আবার স্নান করাতে আসবো। তো চলো চা খেয়ে নিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে আবার সমুদ্রে আসা যাবে। আমরা এখন চা খাচ্ছি সমুদ্রে একচোট পেয়েছি। আজকে আমাদের পুরীতে শেষ দিন, আর এই যে আজকে গোপালকে স্নান করাতে যাচ্ছি সমুদ্রে। আমরাও যেমন ওকে পেয়ে খুশি, সেরকম আশপাশের লোক ওকে দেখতে পেরে খুবই আনন্দিত আর কি। সবাই আসছে, দেখছে, ছবি তুলছে, কোলে নিচ্ছে। তো ওর তো ব্যাপারই স্যাপারই আলাদা। ম্যাচিং ড্রেস দেখেছিস, সব হলুদ লাল পরে এসেছে। চান করতে যাচ্ছি। চলো চলো।
পুরীতে এইমাত্র আমরা ঢেউ খেতে নিয়ে চলে এসেছি। পুরীর সমুদ্রে ঢেউ খাচ্ছে আমার গোপাল, এই যে গোপাল আর গোপালের মা দুজনে মিলে সমুদ্রে নেমে পড়েছে, একটা ড্রেস ছাড়া অন্য ড্রেসে। আর এদিকে আমার বন্ধু আর বন্ধুর বউ চলে এসেছে সিরিজে, এখন দুজনে মিলে ঢেউ খাচ্ছে। সুন্দর, জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। ওকে বেশি চান করাওনি, নোনা জল রে বা শর্ট ভিডিওটা করে। চান করিয়ে করিয়ে আর নেই, এই দেখো চান করিয়েই যাচ্ছে তাকে, আর সেও চুপ করে চান করেই যাচ্ছে। চলো চান হয়ে গেছে, এবার আমরা হোটেলের দিকে ফিরে যাই। ফিরে গিয়ে আর হচ্ছে ঢেউয়ের ধাক্কায় খুলে গেছে, ওর হাতের একটা চুড়ি খুলে গেছে, ও সমুদ্রকে দিয়ে এসেছে। চলো এবার আমরা হোটেলের দিকে যাই। চান হয়ে গেছে, চলো আমরা স্নান করবো। চলে হয়ে গেল, তুই কিছু করতে পারলি না? কিছু হলে ঠিক আছে, বাবা তোমায় নিয়ে এসেছে, এরপর যদি কিছু হয় আর বাবা তোমাকে একবারও নিয়ে যাবে না। তখন বাবাই তোমাকে নিয়ে এসেছে তো, আর বাবা যদি বলে তাহলে তখন আর নিয়ে আসবে না, তখন আর মাও নিয়ে আসবে না, আর কেউ তোমায় ভালোবাসবে না, বুঝলে? ছবি তুলতে ব্যস্ত এখন সবাই। পুরীর বিচের অবস্থা, শনিবার রবিবার পুরী বিচে আসা ঠিক নয়। আমরা অবশ্য সেই প্রথম দিনে এসে মন্দিরে এমন আটকা পড়ে গিয়েছিলাম যে 3টে বেজে গিয়েছিল, আর এখন আজকে শেষ দিন রবিবার, আজকের দিনটাই পুরো দিন আছি, কালকে সকালবেলা আমাদের ট্রেন বেরিয়ে চলে যাব। আর আজকে রবিবার অনেকটাই ভিড় হয়েছে। আজকে ছট পুজো, সবাইকে ছট পুজোর অনেক 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 শুভেচ্ছা। জানি না কবে ভিডিওটা আপলোড হবে, কিন্তু আজকে ছট পুজো যেহেতু, তো ছট পুজোর শুভেচ্ছা সবাইকে। বলি সমুদ্রে চান করতে গিয়ে প্রভু জগন্নাথ এইটা কৃপা করেছে আমাদের। সমুদ্র সৈকতে স্নান করতে গিয়ে এই জিনিসটা প্রভু দান করেছেন, কারণ জগন্নাথ দেব কোনো রকম দান নেন না, কিন্তু সমুদ্রের তরফ থেকে এইটা আমাদের দান করেছেন। আর সমুদ্রের পাওয়া জিনিস নাকি খুব শুভ হয়, এটা আমরা ওই সমুদ্র সৈকত থেকেই পেয়েছি, যেটা ওর হাতেই উঠে হয়েছে স্নান করতে গিয়ে। বালির মধ্যে ছিল, হাতের মধ্যে আটকে গিয়েছিল, এই তারপরে তুলে দেখছি এই জিনিসটা এসছে। তো লাড্ডুকে হোটেলে রেখে আসার পর আমরা হচ্ছে সমুদ্রে স্নান করতে নেমেছিলাম। তো ওখানে কি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপর স্নান করে এসে এবার আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি হোটেলে খাওয়ার জন্য দুপুরে। তো চলো দুপুরে কি খাই তোমাদের সাথে শেয়ার করছি। দুপুরে আমরা হোটেলে এখানে সবজি ভাত অর্ডার করছি, আর রাত্রেবেলা হচ্ছে মাছ। তো বিচের ধারে খুব ভালো ভালো একদম টাটকা মাছ পাওয়া যাচ্ছে, তো আমরা ওটাই খাচ্ছি। আর এই যে সবজির থালি আমাদের এসে গেছে, আরও কিছু কিছু আসবে, তো তোমাদের সবটাই আমি শেয়ার করছি কি কি সবজি ভাতের সঙ্গে দিয়েছে। তবে বলে রাখা ভালো, এই হোটেলটা একদম পুরো হচ্ছে স্বর্গদুয়ারের পাশাপাশি, এখানের খাবার দাবার খুব একটা ভালো নয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আর ওয়েট নেই, এত খিদে পেয়ে গেছে, সবার আগে খেতে আরম্ভ করতে এসে।